দর্শক, আমাদের সহকর্মী রাশেদুল হক রুশো এরই মধ্যে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে। আমরা তার কাছ থেকে এই জনসভার খবর বিস্তারিতভাবে জানব। রুশো, আমরা তো দেখছি তারেক রহমান এরই মধ্যে সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি আনুষ্ঠানিক বক্তব্য দিবেন। আপনারই একটি প্রতিবেদন ছিল যে একজন ব্যক্তি তারেক রহমানকে শুধু এক নজর দেখবার জন্য একদিন আগে থেকেই ভোর থেকে আসলে অপেক্ষা করছেন। এরকম নিশ্চয়ই আরও হাজারো মানুষ এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন। তাদের কথা জানানোর পাশাপাশি তারা তারেক রহমানের কাছ থেকে কী ধরনের দিক নির্দেশনা প্রত্যাশা করছেন? আপনি একদম ঠিকই বলেছেন। মানুষ আসলে এই যে আজকে যে সমাবেশ, এই সমাবেশটি তাদের এক ধরনের আবেগে পরিণত হয়েছে। একে তো তাদের দলের শীর্ষ নেতা 22 বছর পর রাজশাহী আসছেন, পাশাপাশি সামনে নির্বাচন, এবং নির্বাচন এই শুধু রাজশাহী নয়, রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জের যে 13টি আসন, 13টি আসনের প্রার্থীরাই কিন্তু এখানে উপস্থিত এই সমাবেশে, এবং তাদেরও যে নেতাকর্মী সমর্থকরা আছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। সবার ভেতরে একটাই আসলে মূলত তারা কথা যেটি বলছেন যে তারা তাদের যে প্রিয় নেতাকে সচক্ষে একবার তারা দেখতে চান, কাছ থেকে একটু দেখতে চান, এক নজর দেখতে চান। এই শুধুমাত্র সমাবেশ নয়, ঠিক 12টা 18 মিনিটে যখন তারেক রহমানকে বহনকারী যে বিমানটি শাহমখদুম বিমানবন্দরে অবতরণের পর সেই বাস যোগে তিনি যখন শাহমখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার পর্যন্ত আসেন, পুরো রাস্তাটির কিন্তু দুধারে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। তারেক রহমানও বাসের ভেতর থেকে হাত নেড়ে কিন্তু তাদেরকে শুভেচ্ছা বিনিময় করেন। এখানে অনেক আবেগ, অনেকের চোখে আসলে অশ্রু দেখা গেছে। তারা বলছেন যে এই আনন্দটি তাদের ঈদের আনন্দের মতো আনন্দ। তো আমরা একটু সুযোগ হলে একটু কথা বলি আপনাদের সাথে, যে এই যে আপনাদের এই উচ্ছ্বাস অনুভূতি দেখছি, কেমন অনুভূতিটা কেমন? আমাদের অনুভূতি ঈদের চেয়ে বেশি, এবং আমরা যে আনন্দে আনন্দিত। আমাদের তারেক জিয়ার দেখার জন্য হাজার হাজার মানুষ, নেতাকর্মী সেই সুদূর নাটোর বিলহালতি থেকে এসেছি। আমরা দুলুভাইয়ের পক্ষে সপক্ষে ধানের শীষে ভোট চাই। জি, এই যে নাটোর থেকে এসেছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন, রাজশাহীর মানুষরা তো আছেন। তো এই যে জনসমাবেশ, এটিকে একটি জনসমুদ্রের রূপ দেওয়ার চেষ্টা করেছেন, এবং বিএনপি নেতারা বারবার বলছেন যে এটি একটি ঐতিহাসিক সমাবেশ হয়ে থাকবেন। এই নির্বাচনের আগে এখন নেতাকর্মীরা তাদের একটি প্রত্যাশা, যে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের প্রিয় নেতা তাদেরকে কি ধরনের দিক নির্দেশনা দেন, এবং তারা সেই অপেক্ষাতেই আছেন যে তাদের নেতার বক্তব্য শুনবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তানিয়া, ধন্যবাদ রাশেদুল হক রুশো। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী রাশেদুল হক রুশো ছিলেন এতক্ষণ রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে জনসভায় এর মধ্যে উপস্থিত হয়েছেন সেই খবরের সর্বশেষ নিয়ে।